স্কনের ফাউন্ডার আচার্য শ্রীল প্রভুপাদের ছোট্ট একটি গ্রন্থ প্রহ্লাদ মহারাজের দিব্য উপদেশ। এই গ্রন্থের আজকের বিষয়বস্তু হলো আমি কৃষ্ণকে সবচেয়ে বেশি ভালোবাসি। এখন প্রহ্লাদ মহারাজ জড় জীবনের জটিলতা বিষয়ে বর্ণনা করেছেন। তিনি গৃহশক্ত ব্যক্তিকে এক রেশম কীটের সঙ্গে তুলনা করেছেন। রেশম কীট যে গুটি তৈরি করে সেই গুটিতে সে বন্দী হয়ে পড়ে এবং সেখান থেকে আর বেরিয়ে আসতে পারে না। ঠিক তেমনি জড়বাদী গৃহস্থরা এমনভাবে বন্ধনগ্রস্ত হয়ে যায় যে তারা সেই পারিবারিক আকর্ষণরূপী গুটি থেকে বেরিয়ে আসতে পারে না। এইভাবে জড়বাদী গৃহস্থ জীবনে অনেক দুঃখ কষ্ট রয়েছে, কিন্তু তার থেকে তার মুক্ত হতে পারে না। কেন? তারা মনে করে যে মৈথুন সম্ভোগ এবং সুস্বাদু আহার ভোজন হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই অনেক কষ্ট হলেও তারা এটাকে পরিত্যাগ করতে পারে না। এভাবে পারিবারিক বন্ধনের বিশেষভাবে আবদ্ধ ব্যক্তিরা কখনোই জীবনের প্রকৃত লাভ যে জড়বন্ধন থেকে মুক্ত হওয়া সে কথা হৃদয়ঙ্গম করতে পারে না। যদিও তারা এই জড় জগতের ত্রিতাপ ক্লেশের দ্বারা সর্বদা বিচলিত হয়, তবুও তারা তার থেকে বেরিয়ে আসতে পারে না, কারণ তারা পারিবারিক বন্ধনে খুবই শক্তভাবে জড়িয়ে পড়ে। তারা এটা জানে না যে পারিবারিক বন্ধনে আবদ্ধ হয়ে কিভাবে নিজের সীমিত আয়ুষ্কাল তারা নষ্ট করছে। যে জীবন আত্ম উপলব্ধির জন্য উদ্দিষ্ট সেটা তারা হৃদয়ঙ্গম না করে এই জীবনকে বৃথা নষ্ট করে। তাই জাগতিক জীবনে অতিরিক্ত আসক্ত ব্যক্তিদের সঙ্গ ত্যাগ করে কৃষ্ণ ভাবনা অনুশীলনকারী ভক্তদের সঙ্গ করতে প্রহ্লাদ মহারাজ তার দ্বৈত বালক বন্ধুদের বলেছেন। এটাই ছিল তার উপদেশ। তিনি তার দ্বৈত বালক বন্ধুদের বলতেন যে এই কৃষ্ণ ভাবনা অনুশীলন করা খুবই সরল, কেননা ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন আমাদের অত্যন্ত প্রিয়, কিন্তু সেটা আমরা ভুলে গেছি। তাই যারা কৃষ্ণ ভাবনাকে অনুশীলন করে থাকে তারা ক্রমে ক্রমে আরও গভীরভাবে তার দ্বারা প্রভাবিত হয়ে পড়ে এবং তাদের জাগতিক চেতনাকে ভুলে যায়। যদি তোমরা পাশ্চাত্য দেশে বসবাস করো, হয়তো তোমরা তোমাদের পারিবারিক সদস্যদের তথা নিজের আত্মীয় স্বজনদের ভুলে যেতে পারো যারা তোমাদের অত্যন্ত প্রিয়, কিন্তু যদি তোমরা তাদের স্মরণ করো তাহলে তোমরা হঠাৎ অভিভূত হয়ে ওঠো। আমি কিভাবে তাদের সঙ্গে মিলিত হতে পারবো? সান ফ্রান্সিসকোতে আমাদের একজন বন্ধু আমাকে বললেন যে বহুদিন পূর্বে তিনি নিজের ছেলে মেয়েদেরকে ছেড়ে কোনো এক দেশে চলে গিয়েছিলেন। ইতিমধ্যে তার যুবক ছেলের একটা পত্র এসেছিল। এর দ্বারা তৎক্ষণাৎ সেই পিতা তার পুত্রের প্রতি স্নেহের উদ্বেগ হয়েছিল এবং তিনি তার নিকটে কিছু টাকা পাঠিয়েছিলেন। যদিও তিনি এত বছর ধরে তার পুত্রকে ভুলে গিয়েছিলেন, তথাপি তার সেই স্নেহের স্বতঃস্ফূর্তভাবে উৎপন্ন হয়েছিল। ঠিক এইভাবে কৃষ্ণের প্রতি আমাদের স্নেহ এতই গাঢ় যে কৃষ্ণ ভাবনামৃতের সামান্য স্পর্শ হওয়া মাত্রই কৃষ্ণের সঙ্গে আমাদের সম্পর্ক স্মরণ হয়। প্রত্যেক ব্যক্তির কৃষ্ণের সঙ্গে বিশেষ কোনো সম্বন্ধ রয়েছে যেটা আমরা এখন ভুলে গেছি, কিন্তু আমরা যত বেশি কৃষ্ণ ভাবনাময় ভাবিত হব তত বেশি কৃষ্ণের সাথে আমাদের পুরাতন চেতনা স্পষ্ট হয়ে উঠবে। যখন আমাদের চেতনা প্রকৃতপক্ষে সুস্পষ্ট হবে তখন আমরা কৃষ্ণের সঙ্গে আমাদের বিশেষ সম্বন্ধ হৃদয়ঙ্গম করতে পারব। পুত্র বা দাস রূপে, বন্ধু রূপে, মাতা পিতা রূপে অথবা প্রেমিকা বা প্রিয় পত্নী রূপে কৃষ্ণের সাথে আমাদের সম্পর্ক রয়েছে। এই সমস্ত সম্বন্ধ এই জড়জগতের বিকৃত রূপে প্রতিবিম্বিত হয়েছে, কিন্তু কৃষ্ণ ভাবনার পদ্ধতিকে গ্রহণ করা মাত্রই কৃষ্ণের সঙ্গে আমাদের যে সম্পর্ক তা আবার জাগরিত হয়। আমরা প্রত্যেককে ভালোবাসি। সর্বপ্রথমে আমরা আমাদের শরীরকে ভালোবাসি, কারণ আমাদের আত্মা এই শরীরের মধ্যে অবস্থান করে। অতএব আমি নিজের আত্মাকে নিজের শরীর অপেক্ষা বেশি ভালোবাসি। আত্মার কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ রয়েছে, কারণ আত্মা হচ্ছে কৃষ্ণের নিত্য শাশ্বত অংশ। তাই আমি কৃষ্ণকে সবচেয়ে বেশি ভালোবাসি। তাছাড়া যেহেতু কৃষ্ণ সর্বব্যাপক, তাই আমি প্রত্যেক বস্তুকে ভালোবাসি। দুর্ভাগ্যবশত সর্বব্যাপক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে আমরা ভুলে গেছি। এই স্মৃতিকে পুনর্জাগরিত করা উচিত। নিজের কৃষ্ণ ভাবনাকে পুনর্জাগরিত করার মাধ্যমে আমরা প্রত্যেক বস্তুকে কৃষ্ণের সঙ্গে সম্পর্কিত বলে হৃদয়ঙ্গম করতে পারবো। তাহলে আমরা প্রত্যেককে ভালোবাসতে পারবো। এখন আমি তোমাদেরকে প্রেম করছি বা তোমরা আমাকে প্রেম করছো, কিন্তু এই প্রেম
ক্ষণস্থায়ী শরীরের মধ্যে সীমিত। কিন্তু যখন কৃষ্ণ প্রেম বিকশিত হয় তখন আমি শুধুমাত্র তোমাদেরকেই প্রেম করব না, বরং প্রত্যেক জীবকে প্রেম করব, কারণ সেই অবস্থায় আমি বাইরের উপাধি অর্থাৎ শরীর বিস্মৃত হয়। যদি কোনো ব্যক্তি সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনায় ভাবিত হন, তাহলে সে এটা মনে করে যে এটা মানুষ, এটা পশু, এটা কুকুর, এটা বিড়াল, এটা কীট। তিনি প্রত্যেককেই কৃষ্ণের অবিচ্ছেদ্য অংশরূপে দর্শন করেন। এটার সুন্দর ব্যাখ্যা ভগবদ্গীতায় দেওয়া হয়েছে। যিনি কৃষ্ণ ভাবনামৃত সম্বন্ধে যথাযথভাবে অবগত, তিনি ব্রহ্মাণ্ডের প্রত্যেক জীবকে ভালোবাসেন। যে পর্যন্ত ব্যক্তি কৃষ্ণ ভাবনার স্তরে স্থিত না হচ্ছে, বিশ্ব ভ্রাতৃত্বের কোনো প্রশ্ন ওঠে না। যদি আমরা প্রকৃতপক্ষে বিশ্ব ভ্রাতৃত্বের প্রতিষ্ঠা হতে চাই, তাহলে আমাদের জাগতিক চেতনা অতিক্রম করে কৃষ্ণ ভাবনামৃতের স্তরে উন্নতি হতে হবে। যে পর্যন্ত আমরা জাগতিক চেতনায় থাকি, সে পর্যন্ত আমাদের ভালোবাসা সীমিত থাকে। যখন আমরা কৃষ্ণ ভাবনামৃতের যোগদান করি, তখন আমাদের ভালোবাসা সর্বব্যাপী হয়। প্রহ্লাদ মহারাজ বলেছেন, বৃক্ষ থেকে শুরু করে ব্রহ্মা পর্যন্ত সমস্ত জীবের মধ্যে ভগবান পরমাত্মা রূপে সর্বত্র বিদ্যমান। যখন আমরা কৃষ্ণ ভাবনামৃতে ভাবিত হতে ইচ্ছা করি, তখন পূর্ণ পুরুষোত্তম ভগবান পরমাত্মা রূপে আমাদের উৎসাহিত করেন। তাই আমাদের প্রত্যেক বস্তুকে কৃষ্ণের সঙ্গে সম্পর্কিত বলে জেনে ভালোবাসা উচিত। প্রহ্লাদ মহারাজের দিব্য উপদেশ গ্রন্থের আমি কৃষ্ণকে সবচেয়ে বেশি ভালোবাসি বিষয়টি সমাপ্ত হল।